নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আর আমার এই সূর্যটা এত চোখে পড়ছে না, দেখতেই পাচ্ছি না। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আজকে আমি আমার ভিডিও আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমার রান্নাঘরে। আজকে তো খুব ঠান্ডা পড়েছে, মাঠে খুব হাওয়াও দিচ্ছে, তা আমি বললাম যে একটা মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে, চল বাবা তাহলে একটু মিষ্টি কিছু বানিয়ে নিই। তার জন্য আমি মাঠে চলে এসেছি আমার রান্নাঘরে মিষ্টি কিছু বানানোর জন্য। তা কি বানাবো ভাবছিলাম, তা মনে পড়লো যে মিষ্টি চিড়ে বানাবো। ওই জন্য চিড়ে নিয়ে নিয়েছি। এই দেখুন, সরু চিড়ে, মোটা চিড়ে। এই দেখুন চিড়েগুলো সরু কিন্তু মোটা। এই দেখুন, পাতলা চিড়েতে হবে না, ওই জন্য এই মোটা চিড়ে লাগবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মোটা চিড়ে। এই দেখুন, এক বাটি হচ্ছে, কাঁচের বাটির এক বাটি হয়েছে। এই মিষ্টি চিড়ে বানাতে গেলে তো মিষ্টি কিছুতেই বানাতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। তার জন্য আমি নিয়ে নিয়েছি গুড়। নতুন পাটালি এসছে দোকানে, তাই আমি বললাম তাহলে নিয়ে যাই, আমি এই মিষ্টি চিড়েটা বানাবো। তার জন্য পাটালি নিয়ে এসছে। এই দেখুন, এই পাটালিটা লাগবে মিষ্টির জন্যে। নিয়ে নিয়েছি কাজু বাদাম কয়েকটা। এই দেখুন, কাজু বাদাম, কিশমিশ নিয়েছি, আর চিনে বাদাম নিয়েছি। এগুলো লাগবেই, তার জন্য এগুলো নিয়ে নিয়েছি। আর খুব অল্প সময়ে এই মিষ্টি চিড়েটা বানানো হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে দেখবেন আমি কিভাবে বানাচ্ছি। তাহলে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আজকে রোদ্দুরটাও চলে যাচ্ছে, এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে, আর ঠান্ডাও পড়েছে খুব। চলুন তাহলে আমি গুড়টা আমি গ্রেট করে নিই। এই মিষ্টি চিড়ে খুব অল্প সময়ে হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। আর শীতের সময় তো খেতে আরো ভালো লাগে। নতুন গুড় দোকানে এসছে, আর নতুন গুড়ের মিষ্টি চিড়ে খুবই ভালো লাগে। এই মিষ্টি চিড়ে আমার শাশুড়ি খুব বানায় এই শীতকালে, আমরা সবাই খেতে ভালোবাসতাম। গুড়টা আর একটুখানি আছে গ্রেট করতে, হয়ে গেল। গুড় আমার রেডি হয়ে গেছে। চলুন তাহলে আমি এবার উনুনটা জেলে দিই। উনুন জেলে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি। এবার চিড়েটা ভেজে নেবো ভালো করে। তেল টেল কিছুই দেবো না, শুকনো খোলায় ভেজে নেব। চিড়েগুলো একটু লাল লাল করে ভাজবো। চিড়েটা দেখুন বড় বড় চিড়ে ছিল, ভাজছি চিড়েটা কেমন হচ্ছে দেখেছেন, ছোট ছোট হয়ে যাচ্ছে। এই দেখুন লালচে লালচে ভাব এসে গেছে। আর একটু ভাজবো, ভেজে নামিয়ে নেব। আর ভেড়ির ধারে বসে বসে রান্না করতে দারুণ লাগে। সামনে জল, ভেড়ির পাড়ে বসে বসে রান্না করছি। এই দেখুন চিড়েটা ভাজা হয়ে গেছে, এবার আমি বাটিতে ঢেলে নেব। কড়াটা একটু ভালো করে মুছে নেব। কড়াতে দিয়ে দেব জল। গ্রেট করে রাখা গুড়টা দিয়ে দেব, পাটালি।
এবার ভালো করে গুড়টা ফুটিয়ে নেব। এই দেখুন গুড় ফুটছে। এবার গুড়ের মধ্যে দিয়ে দেবো আমি কিশমিশ, কাজু বাদাম আর চিনে বাদাম। আমি বাদাম কিশমিশ আমি কিছু ভাজিনি। এই গুড় ফুটতে ফুটতে একটু ঘন হবে, তারপর আমি চিড়েগুলো দেব। গুড়টা একটু দেখুন পুরো পাতলা আছে, একটু ঘন হলেই তারপর আমি চিড়ে দেব। খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়, খেতে তো খুবই সুস্বাদু। আর আমি তো মিষ্টি খেতে খুবই ভালোবাসি। এই দেখুন গুড়ের কালারটা পুরো আলাদা হয়ে গেছে, গুড়টা ঘন হয়ে এসছে। এই দেখুন এবার আমি দিয়ে দেব চিড়ে, ভেজে রাখা চিড়ে। এবার চিড়েটা এইভাবে নাড়তে হবে। পুরো শুকনো শুকনো করে ফেলতে হবে। একদম সামান্য লবণ দেব, বেশি লবণ দিতে লাগবে না। ভালো করে নেড়ে ছেড়ে নেব। এই দেখুন পুরো শুকনো হয়ে এসছে, আর একটু করে নেড়েই আমি নামিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে মিষ্টি চিড়ে। মিষ্টি চিড়ে আমার রেডি হয়ে গেছে। এই দেখুন গুড়টা পুরো চিড়ের মধ্যে টেনে নিয়েছে। এই দেখুন কত সুন্দর লাগছে, দেখেছি না? সেন্টও খুব সুন্দর ছাড়ছে। এবার আমি কাচের বাটি নিয়েছি, এই কাচের বাটিতে ঢেলে নেব। এই দেখুন মিষ্টি চিড়ে রেডি হয়ে গেছে। এবার আমার ছেলেকে দেবো, ও খেয়ে বলবে কেমন হয়েছে, কারণ আমরা খেয়েছি। আজকে আমি বানালাম প্রথম, আগেও বানিয়েছি, মেয়ে খেয়েছে, বাবা খেয়েছে, ছেলে খায়নি। আজকে ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। বাবু তোর ঠাকমা বানাতো, আজকে আমি বানিয়েছি, তুই খেয়ে আমাকে বলবি কেমন হয়েছে। ছেলেকে দিয়েছি, ও খেয়ে বলবে কেমন হয়েছে। বাবা খেয়ে বলবি কেমন হয়েছে। দারুণ হয়েছে, হেব্বি লাগছে। এই দেখুন পুরো ঝরঝরে চিড়েটা দেখুন, আর খেতে খুব ভালো লাগে। আর এই দেখুন ভেড়ির ধারে বসে খাচ্ছে, আর ভেড়ির ধারেই আমি বসে বসে রান্না করেছি। এই দেখুন পুরো ঝরঝরে চিড়েটা, হাতেও লাগছে না, একটু আমার হাতে লাগেনি। এই দেখুন, তবে আমি যেভাবে বানালাম আপনারাও সেইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে, বাচ্চারাও খুব ভালোবাসে খেতে। আর এইভাবে ঝরঝরে মিষ্টি চিড়ে বানাতে বেশি টাইমও লাগে না, কিন্তু খেতে খুব ভালো লাগে। চটপট আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমি তো খেয়ে আমার ছেলে খাচ্ছে, এবার আমি বাড়ি গিয়ে খাবো। আর এটা যখন তখন কৌটো করেও রেখে দিতে পারবেন, যখন মনে হবে তখনই খেতে পারবেন। এটা গলেও যাবে না, কিচ্ছু হবে না, খুবই ঝরঝরে। চলুন তাহলে আগামী ভিডিওয়ে দেখা হচ্ছে আবার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। টাটা।